কুমিল্লা দেবীদ্বার উপজেলার ধামতি পূর্বপাড়া কুড়াখাল কান্দা গ্রামে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৩০০ বছরের পুরনো খাল ভরাট করে নিজের বাড়ির যাতায়াতের রাস্তা নির্মাণ করছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সাইমন হোসেন। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। এদিকে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রায়হানুল ইসলাম খাল থেকে মাটি সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ধামতি পূর্বপাড়া কুড়াখাল কান্দা খাল ভরাটের কাজ করছেন 7 থেকে 10 জন শ্রমিক। তারা জানায়, খাল ভরাটের জন্য আমাদের আনা হয়েছে, তাই ভরাটের কাজ করছি। তবে এটি সরকারি খাল। এ বিষয়ে কথা বলার চেষ্টা করলে অভিযুক্ত সাইমনকে খাল ভরাট স্থলে পাওয়া যায়নি। তবে তার বাবা সাইদুর রহমানকে পাওয়া গেলেও তিনি সাংবাদিকদের সাথে কথা না বলে দ্রুত চলে যান। ধামতি পূর্বপাড়া ও কুড়াখাল গ্রামের ভুক্তভোগী কৃষকরা জানান, এই খালটি ৩০০ বছরের অধিক পুরানো। এ খালে একসময় নৌকা চলাচল করত। বর্তমানে খালের মধ্যে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়ে প্রায় ৫০০ একর ফসলের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমরা চরম দুর্ভোগে পড়ব। জলাবদ্ধতা নিরসন সহ খাল ভরাটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমাদের এই বন্ধ হয়ে গেলে এটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই যে রাস্তা বানতেছে, রাস্তার পূর্ব দিকটা এই অকেজ হয়ে যাবে। অকেজ হয়ে গেলে আমাদের মসজিদের সম্পদ কমে গেল, সমাজের মসজিদের আয় কমে যাবে। তো এই জন্য আমরা সমাজের পক্ষ থেকে তাদেরকে বলছি, তোমরা ব্রিজ। ধামতি পূর্বপাড়া জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গত কয়েক বছর আগে সাইমন খাল ভরাট করাকালে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ গিয়াসউদ্দিন খালের মাটি সরাতে নির্দেশ দিলে তারা সরিয়ে ফেলে। বর্তমানে ধামতি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মিঠুর সহযোগিতায় আবারও খাল ভরাটের কাজ করছেন তিনি। মসজিদের স্বার্থে এই খাল যখন আনা হয়েছে ওয়াকফরা, এটার আয় দিয়ে আমাদের মসজিদ চলতেছে। এখন ইদানিং আমাদের পাশের বাড়ির সাইদুর রহমান উনি বাড়ির থেকে আসার জন্য রাস্তা চাইছিল। তো রাস্তা আমরা বলছি যে আমাদের ব্রিজ করে নেন, কারণ আপনি যদি এখানে রাস্তা করেন তাহলে আমাদের বাড়ির থেকে শুরু করে পূর্ব দিকের যে জায়গাটা আছে এটা পরিত্যক্ত হয়ে যাবে। মসজিদের জায়গাটা, খালটা এই পরিত্যক্ত যদি হয়ে যায় তাহলে আমাদের মসজিদের জায়গার আয়ের উৎসটা কমে যাবে। এই জন্য ওনাদেরকে বলছে, আপনারা এখানে ব্রিজ করে নিলে আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জুনাব আলী ও আব্দুর রাজ্জাক বলেন, খালটি ভরাট করলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। যে রাস্তাটা বানতেছে এখন বর্তমানে, এই খালের রাস্তা বান্ধাতে এখানে দেখা গেছে এলাকার যে বাড়ির পানিগুলা নামে, রাস্তার সাইডে পানি নামে, এই পানিগুলা যদি খাল বন্ধ থাকে, খাল এখন খনন করে আর খাল তারা বন্ধ করে। আমরা যখন এলাকার ভিতরে এলাকা ভিত্তিক আমরা শতকরা 90% লোক এই খালের বন্ধ মানে রাস্তা যাতে না করতে পারে এটার জন্য তারা বাধা দেওয়া হয়েছে। যদি তোমরা রাস্তা নিবা, তোমরা রাস্তা লাগবে এটা আমরা বুঝি, কিন্তু তোমরা ব্রিজ করে নাও, দরকার হলে আমরা এলাকাবাসী তোমরা সহযোগিতা করবো। এমপি সাহেবের এই কথাটা বলবো যে একটা ব্রিজ করে দেয়, কিন্তু তারা এটা ব্রিজ না করে তারা পেশি শক্তি দিয়া, বাহিরের শক্তি দিয়া তারা এখন খালটা রাস্তা বানতেছে খালের মাঝখান দিয়া। আমি দুনিয়ার কোন জায়গায় খালের মাঝখান দিয়ে রাস্তা যায় এটা আমি দেখি নাই এই পর্যন্ত। এ বিষয়ে অভিযুক্ত সাইমনের মুঠোফোনে কল করলে তিনি বলেন, এটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে ভরাট করা হচ্ছে, তবে মাটির নিচে 2টি পাইপ দেওয়া হয়েছে। এরপর তিনি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন। এ বিষয়ে ধামতি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মিঠু বলেন, তারা যে সরকারি খাল ভরাট করবে তা জানি না, এটি অনিয়ম হয়েছে। আমি নিজেও অনিয়ম পছন্দ করি না। দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, আমি ইতোমধ্যে নির্দেশ দিয়েছি খাল থেকে মাটি তুলে নিতে। যদি মাটি তুলে না নেয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট করেছেন শাহিদ উদ্দিন, কুমিল্লা ক্রাইম বার্তা।